কুমিল্লা মানি, কুমিল্লা মানি, নাসিরউদ্দিন পাটোয়ারি মানি। থ্যাংক ইউ ভাই আমাদের কুমিল্লাতে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। তো রুকো যারা, সবার করো। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল বাকি। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা কোনো কার্ড দেয় না। তুই ধৈর্য ধর। এই কার্ড আমরা কি পাওয়ার উপযুক্ত? আরে বাপ রে, আঙ্গো তো দেয় না। নেত্রী কমরা রাখায় আমরা খাইতে পারি? যারা নেত্রী হারাইতে পাইতাছে রাখাইতে আছে, হ্যাঁ আত্মীয় স্বজন দেয়, জনগণের দিকে চায় না কখনো। এটা আর বলার কিছু নাই। শোনা গো আমার ফ্যামিলি কার্ড তোমরা বউয়ের নামে দিও না, বউয়ের নামে দিলে কিন্তু বউ কথা শুনতো না, পরে বউ থাকতো না, ফ্যামিলি কার্ডও থাকতো না, আমরা বউ কই পাইবো। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোঁচানো যাবে না, এসে খোঁচানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে। কি কষ্ট? হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। কার্ড দিয়ে 100 টাকা করে নিচ্ছে এখনই। তো এখনই যদি 100 টাকা নেয়, পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই 1.5 বছরের জনগণ তা বোঝে নাই। সঠিক বলেছেন। তো মনে করেন আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন, প্রতি মাসে দিবেন 15 টাকা ছাড়া। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভোট দিতে দেশে গেছি, ভোট দেওয়া হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় গেছে, আমি নিজেই বিএনপি করি। আচ্ছা, তারপর ঢাকা হওয়ার পর 1 লোক কইতেছে বেলাল যে 10,000 টাকা লাগলো এটা ফ্যামিলি কার্ড রাখবা। আমি কই কি কয়, আর বছর বিএমপি করলাম, 17 বছরে ভোট দিলাম না, উনি 10,000 টাকা লাগলো এটা ফ্যামিলি কার্ডে নাম লাগবে। তাহলে এই বিএমপি করিয়া কি হইলো? বেটা কইছে লাগলো তুমি নামটা দিয়ে রাখো, ভবিষ্যতে ভালো হইবে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তো একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। লেপে টিপ দেওয়ার সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। মেসেজ পেয়েছি, টাকা উঠাইছি 2,500, 15 টাকা, 2,500 না, আমি 2.5 কোটি টাকা পাইছি। আমি কি আরে বলুন, 2.5 কোটি টাকা পাইছি আমি এই দুঃসময়। তারেক জিয়া যে আমাদের পাশে দাঁড়াবে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। এই যে টাকাটা পাইছি, এই টাকা দিয়া 2,500 টাকা দিয়া, এটা দিয়া ডাল ভাত, গরমের কাপড় চুপড় অনেক কিছু করতে পারবো বাবা, অনেক কিছু। এই দুঃসময় দোয়া করি আল্লাহ তারেক জিয়ারে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল কামনা করুক তারেক জিয়ার উপরে। তার মা নাই, বাবা নাই, এই দুঃসময়তে তারেক জিয়া ধারে পাশে দাঁড়াবে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। আন্টি, এই দেখলাম অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন, আজকে ফ্যামিলি কার্ডে শুরু হয়েছে,
কোরাইল বস্তিতে আপনি কোরাইল বস্তির অধিবাসী, তো ফ্যামিলি কার্ড কি পেয়েছেন? না, আমি কোনো ফ্যামিলি কার্ডও পাইনি, কোনো টাকা পয়সাও পাইনি, কোনো কিছু আমি পাইনি। পাওনার মধ্যে কয়টা চাল ডাল কম্বল চম্বল এটাই পাইছি, আর কোনো টাকা পয়সার মধ্যে পাইনি। অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে বলেছিল রাখ তোদের ফ্যামিলি কার্ড, সততা ন্যায় নিষ্ঠার সাথে ন্যায় পরায়ণের সাথে আমি কাজ করব, আপনি আমাকে সহযোগিতা করবেন। বহুল আকাঙ্ক্ষিত এই ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনের একটি প্রথম অঙ্গীকার ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এই অঙ্গীকার করেছিলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে স্বাবলম্বী পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। रुको जरा सबर करो। शाबाश बेटा।